নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটবে এই মার্চ মাসে। এই মার্চ মাসে তিনটে ঘটনা আপনাকে কিন্তু ভাবিয়ে তুলবে, আপনাকে কিন্তু একটা চরম শিখরের জায়গাতে নিয়ে যাবে। কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনাকে বলছি, আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন একটু কমেন্ট বক্সে আপনার লোকেশনের নামটা লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করতেই পারি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনার নতুন নতুন এই সাবস্ক্রাইব বলুন বা লাইক কমেন্ট বলুন, এই সকল করতে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাটা বেড়ে যায়। যাই হোক, প্রথম বলবো, দেখুন এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য তিনটে ঘটনা, চমকানোর মতো ঘটনা বলবো। মনোযোগ সহকারে অবশ্যই থাকবেন শেষ পর্যন্ত। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া, সকাল 8টা থেকে রাত্রি 8টা। প্রত্যেকটা দিন বসি আমি। অন্যান্যদের মতো বিভিন্ন জায়গায় হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন গ্রামে গঞ্জে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, কারণ আমি এটাই বিশ্বাস করি, যদি সঠিক প্রেডিকশান, সঠিক বিচার করতে পারি, তাহলে 10টা চেম্বার 20টা চেম্বার ওই ফেরিওয়ালাদের মতো ঘুরে বুলে আমার প্রয়োজন মনে হয় না। এক জায়গাতে যদি বসে আমি করতে পারি, অবশ্যই প্রচুর জায়গার মানুষ আমার কাছে আসতে পারে এবং তারা আসেও। আপনারা যারা চেম্বারে এসেছেন তারা জানেন, একটু সময় সাপেক্ষ হাতে নিয়ে পড়ে সেভাবে চেম্বারে আসুন। কারণ যদি মনে হয় সঠিক বিচারের প্রয়োজন আছে, তাহলে আপনাকে চেম্বারে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন। অনলাইনে সরাসরি আপনি কথা বলতে পারবেন, ফোন, অডিও কল, ভিডিও কল, যেটা কমফোর্টেবল মনে হবে কথা বলে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন কোথায় আপনার ভুল ভ্রান্তিগুলো বা কোথায় আপনার উন্নতিটা থমকে আছে। আপনি এখনও কেন এই বৃষ রাশির জাতক বা জাতিকাতা হওয়া সত্ত্বেও এই 2026 সালে সবথেকে যদি কোনো রাশি বেশি উপকৃত হয়, সেটা হচ্ছে বৃষ রাশি উপকৃত। কিন্তু আপনার সেভাবে ডেভেলপড হচ্ছে না। কেন কি? আপনি আপনার বাকি গ্রহ নক্ষত্রের পরিস্থিতিও দেখার প্রয়োজন আছে। তার পরিপ্রেক্ষিতে কী করা উচিত সেগুলোকে গাইডলাইন করতে হবে, মানতে হবে। সেই গাইডলাইনগুলো যদি মেনে চলেন, অবশ্যই সাকসেস কিন্তু নিশ্চিত। দেখুন, আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি বলি, আগে বলি এটা, যে আপনি যদি আপনার কি সমস্যার কথা যদি আপনি বলে দেন, তাহলে আমি প্রেডিকশান কী করব? আমি প্রেডিকশান করব আপনার পুরো, প্রথমে বলবো অতীত জীবনের কথাটা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না, বর্তমানে জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটছে কি না। তারপরে যখন এই বর্তমান এবং অতীতটা যখন ঘটে গেছে, মিলে গেল, আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি বিশ্বাস করবেন, মেনে চলবেন। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি। আর আমার সম্বন্ধে জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। সেখানে আপনি সমস্ত তথ্য জানতে পারবেন। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছে। প্রায় হয়ে গেল আপনার 16 বছর হয়ে গেলো একই প্রফেশনে যুক্ত আছে। প্রচুর দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আজ উপকৃত হয়েছেন, এটা জোর কোলায় যেন বলতে পারি। সমস্ত প্রফেশনে যে কোনো ব্যাপারে আপনার গুগলে গিয়ে সেটাই মোটামুটি দেখতে পাবেন। লার্নিং বিনা আর্নিং কখনোই সম্ভব নয়। যে লক্ষ্মী লাভ ছাড়া, প্রথম হচ্ছে লক্ষ্মী লাভ করতে গেলে আপনাকে সরস্বতীর আগে আরাধনা করতে হবে। সরস্বতী বিনা লক্ষ্মী হবে না। এটাই বলতে চাইছি আর কি। লার্নিং বিনা আর্নিং সম্ভব নয়। আগে আপনাকে শিখতে হবে, না শিখে তো সেটা দিন কোনো আয় উন্নতি হবে না। তা আপনি যে প্রফেশনে যুক্ত আছেন না কেন, সেই প্রফেশনকে একদম নিংড়ে একদম পুরো শিখতে হবে। পুরোটা তার একদম সমস্ত নির্যাসটা আপনাকে বার করতে হবে এবং সেটা মন প্রাণ দিয়ে সেটা লেগে থাকতে হবে। তবেই আপনি সেটা সাকসেস কিন্তু একদম পেতে বাধ্য। কর্ম পরিবর্তন হওয়ার কিন্তু একটা চরম যোগ এই মার্চ মাস। আপনার কোথাও দেখবেন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সবথেকে সুবর্ণ সুযোগ এই মার্চ মাসে আপনার কাছে আসবে। আপনার কাছে একটা হঠাৎ করে দেখবেন একটা বিরাট মিরাক্কেলি ভালো অপরচুনিটি, ভালো সুযোগ এসে যাওয়া, আপনার হাতের কাছে চলে আসা, এটা কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করা উচিত। অবশ্যই এটা কিন্তু ভালো জায়গায় পৌঁছাবেন। যারা বিভিন্ন সেলসের লাইনে আছেন, মার্কেটিং আছেন, বা যারা কোনো প্রোডাক্ট সেলের উপরে ব্যবসা করছেন, যারা এগ্রিকালচার নিয়ে যারা ব্যবসা করছেন, যারা কোনো টার্গেট ফিল আপ নিয়ে থাকে অনেক দিন ধরে আপনার টার্গেট হচ্ছিল না বলে আপনার সিনিয়রদের থেকে আপনার প্রচুর চাপ সহ্য করতে হয়েছে,
যারা বিশেষ করে মানি মার্কেটিংয়ে আছেন বা যারা এজেন্সি বিভিন্ন ট্যাক্স কনসালট্যান্ট বলুন বা সেল প্রফেশনে বলুন, কোথাও দেখবেন এটা যাদের সেল বা নিম্নগামী ছিল, হঠাৎ করে সেই সেল আবার যে কার্ভের মতো একটা সাকসেস কিন্তু লক্ষ্য করতে পারবেন। এই মাসে আপনার টার্গেট হচ্ছে আপনি একটা বাহবা পাবেন, আপনার হায়ার অথরিটি বা আপনার উচ্চপদস্থ কর্তারা আপনার কর্ম দেখে কিন্তু অভিভূত হবে। আপনি তাদের কিন্তু একটা মাইন্ড ব্লোয়িং একটা আপনি সাকসেস দিতে পারবেন। এতদিনে আপনি আপনার কোম্পানির কাছে আপনি একটা ভালো প্রতিষ্ঠা বা ভালো একটা পদ পাওয়ার উপযুক্ত এরকম একটা নিজেকে তৈরি করার মাস কিন্তু এই মার্চ মাসে জানি ব্যবসাদার যারা আছেন, ব্যবসাদারদের জন্য প্রচুর চাপ, মেন্টাল ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তা আসবে, পেপার সংক্রান্ত নানান কমপ্লিকেশন আসবে। যেহেতু আর্নিং মাস, চাপ থাকবেই। চাপ থাকা সত্ত্বেও কিছু ব্যবসা যারা নিম্নগতি ছিল বা নিম্নগামী ছিল, তাদের কিন্তু আবার হঠাৎ করে ব্যবসা ক্ষেত্রে যে কার্ভের মতো সাকসেস, সফলতা কিন্তু লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে মার্কেটিং, সেলসের ব্যবসা, যারা চাকরি করেন, টার্গেট ওরিয়েন্টেড যারা জব করেন, সাকসেস, ওষুধের ব্যবসা, বিভিন্ন কম্পিউটার, ইলেকট্রনিক্স বা যে কোনো লিকুইড দ্রব্য, তরল দ্রব্যের ব্যবসা, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, যারা কোনো যানবাহনের ব্যবসা করেন, যারা বিভিন্ন কোনো ট্রান্সপোর্টের ব্যবসা করেন, যারা কোনো কুরিয়ারের ব্যবসা করেন, যাদের জন্য অনলাইন বেসে কোনো ব্যবসা করেন, তাদের জন্য এই সময় কিন্তু সোনায় সোহাগা, অত্যন্ত ভালো সময় চলবে। বৃহস্পতির প্রভাবে মার্চ মাসে একটা উল্লেখযোগ্য মাস। আর আর্থিক, সামাজিক এবং পারিবারিক সমস্ত দিক থেকে উন্নতি কিন্তু হবে। পরিবারের ক্ষেত্রে আপনি মাইন্ডজোশ এতদিন থেকে পাচ্ছিলেন না, কেমন যেন পরিবারের লোকগুলো আপনাকে একটা অনেক দূরত্ব বজায় করে যাওয়া বা আপনাকে অনেক কটু কথা শোনানো বা আপনাকে ইনসাল্ট করা বা আপনাকে বহুভাবে আপনার অর্থ আয় কম ছিল বলে বহুভাবে আপনাকে লাঞ্ছিত হতে হয়েছিল। এবার কিন্তু উঠে দাঁড়াবার পালা, যোগ্য জবাব দেওয়ার সময়। আপনি তাদেরকে পারবেন, তাদেরকে বুঝিয়ে দিতে পারবেন যে আপনি কোনো অংশে কম নন। আপনার সেই মনের জোর বা মানসিক খিদেটা আপনার কিন্তু জেগে উঠবে। এটা কিন্তু একটা ভালো অ্যাচিভমেন্টের সময়। আর্থিক দিক থেকে প্রচুর প্রোগ্রেস, উন্নতি করতে পারবেন। সোর্স অফ ইনকাম বিভিন্নভাবে বাড়বে। ইনভেস্টমেন্ট ক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার আছে। শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে। ভ্রমণ কিন্তু প্রচুর হবে। হঠাৎ করে অযাচিত ভ্রমণ, হঠাৎ আপনি জানতেন না যে ভ্রমণটা হচ্ছে, আনএক্সপেক্টেড কোনো ভ্রমণের কোনো ট্রিপ পেয়ে গেলেন, হঠাৎ করে বেরিয়ে পড়লেন, এটা আপনার জন্য একটা ভালো অ্যাচিভমেন্ট। এটা একটা ভালো খবর বলবো। আর আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এগুলো তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে যেমনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সন্তানের জন্মকুণ্ডলী তৈরি করে এবং বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আমরা পাঠাতে পারবো। যে কেমনই হবে কর্মজীবন, কেমনই হবে বিবাহিত জীবন, কেমনই হবে তার পড়াশোনা, কেমনই হবে কেরিয়ার জীবন, সমস্ত বিষয়ে আলোকপাত করব। জানতে হলে অবশ্যই সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে। পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেলসগুলো। আর এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনছেন বা দেখছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন তথ্য নিয়ে, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।